প্রভু যীশু খ্রিস্টের বিজয় নামে আপনাদের প্রত্যেককে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আমি আজকে একটি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের কাছে এসেছি। আমি মহান পিতা ঈশ্বরকে সর্বপ্রথমে ধন্যবাদ করি এই বিষয়ে আমার অন্তরে কথা বলার জন্য ভাই ইন্দ্রজিতের মাধ্যমে, এবং বিশেষ করে ধন্যবাদ ও কৃতজ্ঞতা স্বীকার করি প্রিয় পালক মহাশয় ডক্টর রেভারেন্ড বিবেকানন্দ মুখোপাধ্যায়, যিনি অনেক দিন আগে এই বিষয়ে আমাদের খুব সুন্দর শিক্ষা দিয়েছিলেন এবং এই বিষয়ে তিনি একটি ছোট্ট পুস্তিকা লিখেছিলেন, বিনতির মাধ্যমে স্পর্শ। তারই কিছু গুরুত্বপূর্ণ বিষয়গুলি আজ আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি, যেন আমরা সকলে আশীর্বাদ পাই এবং অন্যের আশীর্বাদের কারণ হয়। পিতা ঈশ্বর এই বাক্যের মাধ্যমে আপনাদের প্রত্যেককে প্রচুর প্রচুর আশীর্বাদ করুন। আপনাদের কাছে বিনতি নিবেদন, সম্পূর্ণটা শুনবেন এবং প্রভুর গৌরবের জন্য নিজেকে ব্যবহার করুন এই বাক্যের মাধ্যমে, যেন আমরা বিনতি প্রার্থনা করতে পারি। আসুন, আজকের বিষয় হলো বিনতির মাধ্যমে স্পর্শ লাভ। আমরা প্রায় এই অনুরোধ করে থাকি, আমার জন্য প্রার্থনা করবেন বা আমাকে ও আমার পরিবারকে প্রার্থনায় স্মরণ করবেন। আমাদের কোনো সমস্যা হলে আমরা সঙ্গে সঙ্গে কী করি, বিভিন্ন মাধ্যম দ্বারা, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম, বিভিন্ন মাধ্যম দ্বারা আমাদের প্রার্থনার বিনতি বিভিন্ন ভক্ত সন্তানদের কাছে পাঠিয়ে দিই, তাই না? মণ্ডলীর প্রাচীন পালক ও নেতাদের কাছে এই অনুরোধ আমরা করে থাকি, কিন্তু আমরা এই কথা জানি না তারা কতদিন বা কতবার আমাদের জন্য প্রার্থনা করবেন। এছাড়া বিশ্বাসী হিসাবে আমরাও অনেক সময় উৎসাহ নিয়ে অন্যদের বলি যে ঠিক আছে, অবশ্যই আপনার জন্য প্রার্থনা করব, কিন্তু আসলে কি হয়, আমরা প্রার্থনা করি হয়তো ঠিকই, কিন্তু কিছুদিন পর আমরা ভুলে যাই। নিয়মিত বিনতি প্রার্থনা করার জন্য ঈশ্বর যে আমাদের এক বিশেষ দায়িত্ব দিয়েছেন, সেই বিষয়ে আমরা সকলে অবগত নই। কারণ বেশিরভাগ ব্যক্তির কাছে প্রার্থনা করা খুব একটা আনন্দের বিষয় নয়, বরং একটা বোঝা স্বরূপ অথবা গতানুগতিক রীতির মতো। কেউ প্রার্থনা করতে লজ্জা পান, কেউ ভয় পান, আবার কারো ভালো লাগে না, কিন্তু সকলেই চায় কেউ যেন আমাদের জন্য প্রার্থনা করেন। আমরা কেন প্রার্থনা করতে পিছিয়ে যাই? তার মূল কারণ হচ্ছে উৎসাহের অভাব, উদ্যোগের অভাব বা অনিচ্ছা। প্রভুর এক ভক্ত সন্তান আলেকজান্ডার হোয়াইট বলেছেন, এই পৃথিবীতে যদি কোনো পুরুষ বা মহিলাকে ঈশ্বর কোনো মহৎ বা বিশেষ তালন্ত দিয়ে থাকেন, তা হলো প্রার্থনা করার তালন্ত। প্রার্থনা হলো ঈশ্বরের সঙ্গে যোগাযোগ, বিশ্বাসে ঈশ্বরের সঙ্গে কথা বলা, মনের কথা ঈশ্বরের কাছে শিশুর মতো খুব সহজ সরলভাবে খুলে বলা, সরল মনের ক্রন্দন ও কাতরোক্তি, নিজেকে ঈশ্বরের চরণে উৎসর্গ করে নিজের ও অপরের প্রয়োজন ঈশ্বরকে জানানো, ঈশ্বরের ইচ্ছা জানার অপেক্ষা করে যিশু নামে বিজয় লাভ করার শক্তি ভিক্ষা করা, এটাই হলো প্রার্থনার গভীর বিষয়। সেই জন্য প্রার্থনা করার সময় নষ্ট নয়। প্রার্থনার মধ্যে আছে বিজয়, সান্ত্বনা, আশ্বাস। প্রার্থনার মধ্যে আছে শান্তি, আনন্দ, আশা ও শক্তি। প্রার্থনা হলো আধ্যাত্মিক জীবনের শ্বাস ও প্রশ্বাস। হ্যাঁ প্রিয় ঈশ্বরের সন্তান, প্রার্থনা হলো আধ্যাত্মিক জীবনের শ্বাস ও প্রশ্বাস। বিশ্বাসী যত প্রার্থনা করবে ততই ঈশ্বরের অনুগ্রহ লাভ করবে। সেজন্য সাধু পৌল পবিত্র আত্মার চালনায় লিখেছেন, সতত আনন্দ করো, অবিরত প্রার্থনা করো। সতত আনন্দ করো, অবিরত প্রার্থনা করো, সর্ববিষয়ে ধন্যবাদ করো, কারণ খ্রিস্ট যিশুতেই ইহাই তোমাদের উদ্দেশ্যে ঈশ্বরের ইচ্ছা, যে বিষয়ে লিপিবদ্ধ আছে প্রথম থিসলনিকীয় তার 5:16-18 পদ। যত বেশি আপনি বিনতি প্রার্থনা করবেন, ততই লক্ষ্য করবেন আপনার অন্তরে নতুন কোনো বিষয় এসে দাঁড়িয়েছে, যেন আপনি সেই বিষয় নিয়ে প্রার্থনা করেন। সেজন্য আপনার জীবনে প্রার্থনা যেন কখনো ভার বা বোঝা হয়ে না দাঁড়ায়, বরং প্রার্থনা যেন এক মহা সুযোগ হিসাবে আপনার জীবনকে উত্তরোত্তর এক নতুন পর্যায়ে পৌঁছে দেয়। প্রভু যীশু খ্রিস্ট বলেছেন, যাচনা করো তোমাদিগকে দেওয়া যাইবে, অন্বেষণ করো পাইবে, দ্বারে আঘাত করো তোমাদের জন্য খুলিয়া দেওয়া যাইবে। এখন আমরা দেখব বিনতি প্রার্থনা আসলে কি। বিনতি প্রার্থনা কি? প্রথমত, বিনতি প্রার্থনা এমন এক ধরনের প্রার্থনা যার মাধ্যমে ঈশ্বরের কাছে অন্যের প্রয়োজন সম্বন্ধে আবেদন জানানো হয় খুব সহজ সরলভাবে। বললে বিনতি প্রার্থনা হলো অন্যের জন্য প্রার্থনা এবং অন্যের হয়ে বিনতি বিষয় ঈশ্বরের কাছে নিবেদন করা। দ্বিতীয় বিষয় হলো বিনতি প্রার্থনার আক্ষরিক অর্থ হলো মাঝখানে আসা বা মাঝখানে দাঁড়ানো।
অর্থাৎ মধ্যস্থ হওয়া, অর্থাৎ যে ব্যক্তির জন্য প্রার্থনা করা হচ্ছে সেই ব্যক্তি ও মহান পিতা ঈশ্বরের মাঝখানে এসে বা দাঁড়িয়ে সেই ব্যক্তির প্রয়োজন বিনতি সহকারে ঈশ্বরের চরণে উৎসর্গ করা। তৃতীয় বিষয় হলো বিনতি প্রার্থনা হলো অন্যের দুঃখ, ব্যথা, কষ্ট ও সমস্যার ভার নিজের মনে অনুভব করে নিজেকে সেই ব্যক্তির জায়গায় দাঁড় করিয়ে ঈশ্বরের চরণে অবিরত প্রার্থনা করা। চতুর্থত, বিনতি প্রার্থনা হলো এমন এক অভিজ্ঞতা যা খ্রিস্ট বিশ্বাসীর অন্তরকে অনেক অনেক বড় করে দেয়, বিশ্বাসীর অন্তরে বিশ্ব দর্শন এনে দেয়, অন্যকে ভালোবাসতে ও অন্যের সহভাগী হতে সাহায্য করে। এর ফলে বিশ্বাসীর মনের ভাব এমনই বদলে যায় যে বিশ্বাসী নিজের স্বার্থ, লালসা, কামনা দূরে সরিয়ে রেখে অন্যের জন্য বিনতির প্রার্থনায় নিজেকে উৎসর্গ করে। এবং পঞ্চমত বিষয় হলো বিনতি প্রার্থনা হলো ঈশ্বরের ইচ্ছাই সিদ্ধ হোক, ঈশ্বরের ইচ্ছায় সিদ্ধ হোক, এই বিষয় নিয়ে নিয়ত প্রার্থনা করা এবং অপেক্ষা করা যেন ঈশ্বর তার নিরূপিত সময়ে কাজ করেন। অনেকেই আছেন বিনতি প্রার্থনাকে ঈশ্বরের কাজ বলে মনে না করলেও বিনতি প্রার্থনা এমন এক পরিচর্যার কাজ যা কখনোই ব্যর্থ হয় না এবং কখনো বন্ধ হয় না। আপনি এই কাজ না করলেও হাজারো খ্রিস্ট ভক্ত আজ আছেন যারা প্রতিদিন এই কাজ করে চলেছেন এবং ঈশ্বরের অসীম অনুগ্রহ ও আশীর্বাদ লাভ করে চলেছেন। অনেকেরই জীবনে প্রভু যিশুর আশীর্বাদ নেমে এসেছে, কারণ কেউ না কেউ তাদের জন্য অলক্ষ্যে বা সর্বসমক্ষে বিনতি প্রার্থনা করে চলেছেন। সমস্ত রকম খ্রিস্টীয় পরিচর্যার কাজে বিনতি প্রার্থনা স্থান সবথেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ, অথচ বিনতি প্রার্থনা করার জন্য খুব কম ব্যক্তি আগ্রহী হয়। কারণ বিনতি প্রার্থনাকারী হওয়ার জন্য আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি না ও পবিত্র আত্মার পরিচালনা গ্রহণ করি না। বিনতি প্রার্থনা কেবলমাত্র আরোগ্যর প্রার্থনা বা মন্দ শক্তি দূর করার জন্য প্রার্থনা নয়, বরং প্রতিটি বিষয়ের ক্ষেত্রে এই প্রার্থনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা পুরাতন নিয়মে বিনতি প্রার্থনাকারী বা প্রার্থনার মধ্যস্থ হিসাবে দেখতে পাই পিত অব্রাহাম, মোশি, সমুয়েল, দাউদ, এলিয়, জেরমিয়, জিহিজকেল এবং দানিয়েলের নামও উল্লেখযোগ্য। এছাড়াও নতুন নিয়ম পড়লে দেখা যায় যে স্বয়ং প্রভু যীশু খ্রিস্ট একজন মহান বিনতি প্রার্থনাকারী ও মধ্যস্থ ছিলেন এবং আজও তিনি একই কাজ করে চলেছেন। বাইবেল আমাদের সেই কথাই জানায় যে বিষয়ে লিপিবদ্ধ আছে রোমীয়দের প্রতি পত্র তার 8 অধ্যায় 34 পদ। সেখানে লেখা আছে, খ্রিস্ট যীশু যিনি মারা গেলেন ও মৃতদের মধ্যে থেকে জীবিত হয়ে উঠলেন, তিনি ঈশ্বরের ডান দিকে বসে আছেন আর আমাদের জন্য ঈশ্বরের কাছে বিনতি প্রার্থনা করছেন। ইব্রিয়দের প্রতি পত্র তার 7 অধ্যায় 25 পদ লেখা আছে, তাই যারা খ্রিস্টের মাধ্যমে ঈশ্বরের কাছে আসে তাদের তিনি চিরকাল উদ্ধার করতে পারেন, কারণ তাদের জন্য তার কাছে আবেদন করতে তিনি চিরকাল জীবিত আছেন। যীশু খ্রিস্ট আজও জীবিত আছেন। তিনি আমাদের প্রার্থনা শ্রবণকারী ঈশ্বর। তিনি আজকাল চিরকাল একই আছেন। আমরা যে কেবলমাত্র তার উপস্থিতির মাঝে আসার জন্য আমন্ত্রিত তা নয়, বরং সাহসের সঙ্গে তার সামনে এসে বিনতি প্রার্থনা করার জন্য নিমন্ত্রিত। এটাই বিশ্বাসীর কাছে আশ্চর্য ব্যাপার। ঈশ্বর আজ অথবা কাল প্রার্থনার উত্তর দেবেনই দেবেন। এই কারণে বিনতি প্রার্থনা এক মহৎ পরিচর্যার কাজ। ওয়ারেন মেয়ার তার বইয়ে লিখেছেন, বিখ্যাত মিশনারি ডক্টর উইলিয়াম ক্যারি যখন এই বাংলায় এসে মিশন কাজ শুরু করেছিলেন, তখন তার বোন সুদূর লন্ডনে অবিরত প্রার্থনা করতেন। আপনি জানলে আশ্চর্য হয়ে যাবেন যে এই বোন, যিনি তার দাদার জন্য প্রার্থনা করতেন, যার প্রায় সমস্ত শরীরটা পক্ষাঘাতে পঙ্গু হয়ে গেছিল, এই বোন বিছানায় শয্যাশায়ী অবস্থায় শত যন্ত্রণা, শত কষ্টের মাঝে তার ভাইয়ের মিশনের কাজ, সকল বাধা, সমস্যা, অভাব, ঘাত, প্রতিঘাত, প্রতিটি খুঁটিনাটি বিষয় নিয়ে তিনি প্রতিদিন ঘন্টার পর ঘন্টা, মাসের পর মাস, বছরের পর বছর বিনতি প্রার্থনা করতেন প্রিয় ভাই ডক্টর উইলিয়াম ক্যারির জন্য। আজ আমরা দেখি যে তার এই বিনতি প্রার্থনা ব্যর্থ হয়নি, বরং মহান সাফল্য নিয়ে এসছে। হালেলুয়া, পিতা ঈশ্বরের গৌরব হোক। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে,
কেন আমরা বিনতি প্রার্থনা করব? বাইবেল কি বলে এই বিষয়ে? আসুন আমরা কয়েকটি অংশ দেখে নেব বাইবেল থেকে, যে বাইবেল কি বলে এই বিষয়ে। প্রভু যিশুর আদেশ, মথি লিখিত সুসমাচার 5 অধ্যায় 44 পদ লেখা আছে, কিন্তু আমি, প্রভু যীশু খ্রিস্ট বলছেন, কিন্তু আমি তোমাদের বলছি, তোমাদের শত্রুদের ভালোবাসো, যারা তোমাদের ওপর নির্যাতন করে তাদের জন্য প্রার্থনা করো, যেন তোমরা আপনাদের স্বর্গস্থ পিতার সন্তান হও। আসুন এবার দেখব সাধু পৌল কি শিক্ষা দিয়েছেন। আমি পড়ছি তিমথিয়ের প্রতি প্রথম পত্র তার 2 অধ্যায় 1 এবং 2 পদ। তিমথিয়ের প্রতি প্রথম পত্র তার 2 অধ্যায় 1 এবং 2 পদ লেখা আছে, আমার প্রথম অনুরোধ এই যে, সাধু পৌল বলছেন, আমার প্রথম অনুরোধ এই যে তোমরা সকল মানুষের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করো, সকল মানুষের জন্যই ঈশ্বরের সঙ্গে কথা বলো, তাদের যা কিছু প্রয়োজন তা ঈশ্বরের কাছে চাও ও তার কাছে কৃতজ্ঞ হও। 2 পদ, বিশেষ করে রাজাদের ও আধিকারিক সকলের জন্য প্রার্থনা করা উচিত, যেন আমরা নীরবে ও শান্তিতে জীবনযাপন করতে পারি, যে জীবন হবে ঈশ্বর ভক্তি ও ঈশ্বরের উপাসনায় পূর্ণ। ইফিসীয়দের প্রতি পত্র তার 6 অধ্যায় 18 এবং 19 পদ, সব সময় পবিত্র আত্মাতে প্রার্থনা করো, সব রকম প্রার্থনায় প্রার্থনা করে তোমাদের যা প্রয়োজন সে সবই জানাও, এর জন্য সব সময় সজাগ থেকো, কখনো হাল ছেড়ে দিও না। ঈশ্বরের সমস্ত লোকের জন্য প্রার্থনা করো, ঈশ্বরের সমস্ত লোকের জন্য প্রার্থনা করো। 19 পদ, আমার জন্য প্রার্থনা করো, যেন সুসমাচার প্রচারের সময় ঈশ্বর আমার মুখে উপযুক্ত কথা যোগান। সাধু পৌল বলছেন, আমার জন্য প্রার্থনা করো, যেন সুসমাচার প্রচারের সময় ঈশ্বর আমার মুখে উপযুক্ত কথা যোগান, আর আমি সাহসের সঙ্গে সুসমাচারের গোপন সত্য বলতে পারি। রোমীয়দের প্রতি পত্র 10 অধ্যায় 1 পদ, ভাই ও বোনেরা, আমার হৃদয়ের একান্ত কামনা এই, যেন সমস্ত ইহুদি উদ্ধার পায়, ঈশ্বরের কাছে এই আমার কাতর মিনতি। আসুন দেখি প্রেরিত যাকব কি শিক্ষা দিয়েছেন, যে বিষয়ে লেখা আছে যাকবের পত্র 5 অধ্যায় 14 থেকে 16 পদ, তোমাদের মধ্যে কেউ কি অসুস্থ হয়েছে? তবে সে মণ্ডলীর প্রাচীনদেরকে ডাকুক, তারা প্রভুর নামে তার মাথায় একটু তেল দিয়ে তার জন্য প্রার্থনা করো। বিশ্বাসপূর্ণ প্রার্থনা সেই অসুস্থ ব্যক্তিকে সুস্থ করবে, প্রভুই তাকে সুস্থ করে তুলবেন, আর সে যদি পাপ করে থাকে তবে প্রভু তাকে ক্ষমা করবেন। তাই তোমরা পরস্পরের কাছে পাপ স্বীকার করো, পরস্পরের জন্য প্রার্থনা করো, যেন সুস্থতা লাভ করো, কারণ ন্যায়পরায়ণ ব্যক্তির প্রার্থনা খুবই শক্তিশালী ও কার্যকারী। এছাড়াও বন্ধুদের জন্য ইয়োবের প্রার্থনা, যে বিষয়ে আমরা দেখতে পাই ইয়োব তার 42 অধ্যায় 8 পদ। শত্রুদের জন্য প্রার্থনা, যে বিষয়ে আমরা দেখতে পাই জিরমীয় 29 অধ্যায় 7 পদ। জেরুজালেমের জন্য বিনতি প্রার্থনা করার নির্দেশ, যে বিষয়ে রাজা দাউদের গীতে আমরা দেখতে পাই 122 অধ্যায় 6 পদ। এরকম প্রচুর অসংখ্য পদ আছে বাইবেলের মধ্যে, যেগুলো আমাদেরকে উৎসাহিত করে বিনতি প্রার্থনার জন্য। সুতরাং আমরা দেখলাম যে ঈশ্বরের বাক্য আমাদের উৎসাহিত করে বিনতি প্রার্থনার জন্য। যদিও এই বর্তমান সময়ে অনেকেই আছেন এই বিষয়টিকে নিয়ে ব্যবসা বানিয়ে খুব রমরমিয়ে চালাচ্ছে, সুতরাং খুব সাবধান আমরা যেন সেরকম না হই। বর্তমান খ্রিস্টীয় সমাজে মূলত এই ধারণা আছে যে যারা বিনতি প্রার্থনা করেন তারা এক উচ্চ পর্যায়ের খ্রিস্ট ভক্ত, কারণ ঈশ্বর তাদেরকে কেবল বিনতি প্রার্থনা করার জন্য ডেকেছেন। কিন্তু বাইবেল খুব পরিষ্কারভাবে জানায় সকল খ্রিস্ট বিশ্বাসীকে, সে ছোট হোক কি বড় হোক, সকল ব্যক্তিকে ঈশ্বর বিনতি প্রার্থনাকারীর হওয়ার জন্য ডেকেছেন। সকল খ্রিস্ট বিশ্বাসের হৃদয়ে পবিত্র আত্মা দিয়েছেন এবং ঈশ্বরের ইচ্ছা অনুসারে তিনি আমাদের জন্য বিনতি প্রার্থনা করেন, যেন আমরা পরস্পরের জন্য বিনতি প্রার্থনা করি। দেখুন ঈশ্বরের বাক্য কি বলে, রোমীয় তার 8 অধ্যায় 26 এবং 27 পদ লেখা আছে, আর সেই রূপে আত্মাও আমাদের দুর্বলতায় সাহায্য করেন,
কেননা উচিত মতে কি প্রার্থনা করিতে হয় তাহা আমরা জানি না, কিন্তু আত্মা আপনি অব্যক্ত আত্মস্বর দ্বারা আমাদের পক্ষে অনুরোধ করেন। আর যিনি সকল হৃদয়ের অনুসন্ধান করেন তিনি জানেন আত্মার ভাব কি, কারণ ইনি পবিত্রগণের পক্ষে ঈশ্বরের ইচ্ছা অনুসারেই অনুরোধ করেন। সুতরাং আমরা যেন মনে রাখি, বিনতি প্রার্থনা করার এই সুযোগ কেবলমাত্র অল্প সংখ্যক আধ্যাত্মিক উচ্চ মার্গের খ্রিস্ট বিশ্বাসীদের জন্য নয়, বরং প্রত্যেক খ্রিস্ট ভক্তের জন্য এ এক আদেশ। আপনি জানলে আশ্চর্য হয়ে যাবেন যে অন্যদের জন্য বিনতি প্রার্থনা না করাই হলো অপরাধ। দেখুন ঈশ্বরের বাক্য কি বলছে, তাহলে এই বিষয়টি আমরা খুব পরিষ্কারভাবে বুঝতে পারবো। 1 স্যামুয়েল 12:23 সেখানে লেখা আছে, আর আমি যে তোমাদের জন্য প্রার্থনা করিতে, ভাববাদী স্যামুয়েল বলছেন, আর আমি যে তোমাদের জন্য প্রার্থনা করিতে বিরত হইয়া সদাপ্রভুর বিরুদ্ধে পাপ করিব তাহা দূরে থাকুক। আমি তোমাদিগকে উত্তম ও সরল পথ শিক্ষা দিব। এই অংশে আমরা দেখি যে সেই সময় যে সমস্ত লোকেরা দুষ্কর্ম করেছিল, ভাববাদী শমূয়েল তাদের জন্য বিনতি প্রার্থনা করতে বিরক্ত হননি, বরং তিনি বলেছেন, আর আমি যে তোমাদের জন্য প্রার্থনা করিতে বিরত হইয়া সদাপ্রভুর বিরুদ্ধে পাপ করিব তাহা দূরে থাকুক। প্রভুর এক ভক্ত দাস ওয়াচম্যান নি বলেছেন, প্রার্থনার উদ্দেশ্য কেবল ঈশ্বরকে কোনো বিষয় জানানো নয়, বরং তার উপরে আমাদের নির্ভরতা, বিশ্বাস, আস্থা রাখা ও তার ইচ্ছাকে গ্রহণ করা। প্রভু তোমার ইচ্ছায় সিদ্ধ হোক, এটাই বিনতি প্রার্থনার চরম সত্য। এই কারণে একজন বিনতি প্রার্থনাকারী হওয়ার জন্য নিজের মনকে দুর্বল করলে চলবে না। আমরা যে বয়সেরই হই না কেন, মনে রাখবো আমরা দুর্বল বলেই ঈশ্বর আমাদেরকে ডেকেছেন, যেন তার কাছে আমরা সরল মনে বিনতি প্রার্থনা করতে পারি। সর্বশক্তিমান পিতা ঈশ্বরের বাসনা ও পরিকল্পনা এই যেন প্রত্যেক বিশ্বাসী একজন বিনতি প্রার্থনাকারী হয় এবং তার প্রার্থনা ঈশ্বরের দৃষ্টিতে গ্রাহ্য হয়। কারণ ঈশ্বরের ইচ্ছায় যেন একজনও বিনষ্ট না হয়, কিন্তু সকলে যেন প্রভু যিশুর মাধ্যমে অনন্ত জীবন পায়। হালেলুয়া, পিতা ঈশ্বরের গৌরব হোক। অতএব এই কাজ করে কি পাবো সেই আশা না করে, এই কাজের মাধ্যমে কতটা আনন্দ পাওয়া যায়, কতজনের জীবন স্পর্শ করা যায়, সেই বিষয়ে সচেষ্ট থাকলে ঈশ্বরের অসীম আশীর্বাদ অনুগ্রহ আমরা লাভ করতে পারবো। বিনতি প্রার্থনা করা যেমন সহজ, ঠিক তেমনই ততটাই কঠিন। প্রথম অত্যন্ত আনন্দের সঙ্গে আমরা এই কাজ করতে শুরু করার পর আস্তে আস্তে তা রক্ষা করা কঠিন হয়ে পড়ে, কারণ বিভিন্ন ধরনের বাধা আমাদের প্রার্থনার জীবনকে আঘাত করে এবং করবে। এই যেমন ধরুন, অন্যের জন্য প্রার্থনা করে কি লাভ? কি হবে অন্যের জন্য প্রার্থনা করে? বিভিন্ন কাজকর্মের মধ্যে ব্যস্ত হয়ে পড়া, কোনো রকম দায় সারা করে প্রার্থনা করা, লজ্জা, ভয় পাছে কেউ দেখে ফেলে এবং উপহাস করে, শারীরিক অসুস্থতার কারণে নিজেকে অসহায় ভাবা, হতাশা নিরাশার মধ্যে জীবনযাপন করা, সারাদিনের পরিশ্রমের পর ক্লান্ত হয়ে পড়া, নানান ধরনের চিন্তায় মনের মধ্যে অস্থির ভাব, সন্দেহ, অবিশ্বাস, অধৈর্য ভাব, এই সমস্ত বিষয়গুলো আমাদের বিশ্বাসকে কি করে? শিথিল করে দেয় এবং বিনতির প্রার্থনার বাধা স্বরূপ হয়ে দাঁড়ায়। এই সমস্ত বাধাগুলো সহজে কিন্তু দূর হবে না, বরং এই সমস্ত বাধার মধ্যেই বিশ্বাসীকে বিনতি প্রার্থনা করে যেতে হবে, যেন দিন প্রতিদিন ধৈর্যের সঙ্গে এক ধাপ করে আমরা পবিত্র আত্মার আশীর্বাদে বিজয় অপেক্ষা অধিক বিজয়ী হই। হালেলুয়া, যিশুর নামে শক্তি ভিক্ষা করি, সমস্ত বাধাকে যিশু নামে বাঁধি, আর ধন্য যিশু বলে তার রক্তের জয় ঘোষণা করে অবিরত প্রার্থনা করার সুযোগ যেন আমরা প্রত্যেকে নিই। আমাদের সর্বশক্তিমান ঈশ্বর জীবন্ত ঈশ্বর, তিনি প্রার্থনা শ্রবণকারী ঈশ্বর চান আপনি যেন তার জন্য কিছু করেন। অন্য কোনো কাজ করতে না পারলেও অন্তত কয়েক মিনিট বিনতি প্রার্থনা করুন। যারা প্রার্থনা করতে ভালোবাসেন ও প্রার্থনা করেন, তাদের দ্বারা ঈশ্বরের কাজ সুসম্পন্ন হয়। মনে রাখবেন, বিনতি প্রার্থনা কোনো ম্যাজিক নয় যে সঙ্গে সঙ্গে উত্তর নাও পেতে পারেন আপনি, কারণ ঈশ্বর তার কাজ তার নিরূপিত সময়ে করেন। তাই আমরা যেন উদ্যম না হারাই, বরং ধৈর্য সহকারে পবিত্র আত্মার পরিচালনায় প্রার্থনা করে যাই। সাধু পৌল তাই শিক্ষা দিয়েছেন, যা লিপিবদ্ধ আছে ফিলিপিও 4:6-7 লেখা আছে, কোনো বিষয়ে ভাবিত হইও না,
কোনো বিষয়ে ভাবিত হইও না, কিন্তু সর্ব বিষয়ে প্রার্থনা ও বিনতি দ্বারা ধন্যবাদ সহকারে তোমাদের যাচনা সকল ঈশ্বরকে জ্ঞাত করো। তাহাতে সমস্ত চিন্তার অতীত যে ঈশ্বরের শান্তি, তাহা তোমাদের হৃদয় ও মন খ্রিস্ট যিশুতে রক্ষা করিবে। সুতরাং কেউ আপনার জন্য প্রার্থনা করুক বা না করুক, আপনি সকলের জন্য প্রার্থনা করুন। জন হাইডকে বলা হতো ভারতের একজন বিনতি প্রার্থনার প্রেরিত। আপনি নিশ্চয় জন হাইডের নাম শুনে থাকবেন। তাকে বলা হতো ভারতের একজন বিনতি প্রার্থনার প্রেরিত। তিনি প্রায় কেঁদেই বলতেন, পিতা ঈশ্বর, আমাকে এই আত্মাগুলি দাও, নচেত আমার মৃত্যু হোক। আমাকে এই আত্মাগুলি দাও, নচেত আমার মৃত্যু হোক। তার মিশনারি কাজের অন্তে এই হিসাব পাওয়া যায় যে গড়ে প্রতিদিন তিনি প্রায় 4টি করে আত্মা জয় করেছিলেন, যার বেশিরভাগই কেবল প্রার্থনার মাধ্যমে। আমরা অনেকে হয়তো জন নক্স তার নাম শুনেছি, যিনি হৃদয়ে এক বোঝা, এক ভার নিয়ে রাতের পর রাত ঘরের কাঠের মেঝের উপরে তার দেশের জন্য চোখের জলে প্রার্থনা করে বলতেন, প্রভু তুমি আমাকে স্কটল্যান্ড দাও, নতুবা আমার মৃত্যু হোক। হ্যাঁ প্রভু, তুমি আমাকে স্কটল্যান্ড দাও, নতুবা আমার মৃত্যু হোক। যখন তার স্ত্রী অন্তত কিছুক্ষণ ঘুমানোর জন্য তাকে অনুরোধ করতেন, তখন তিনি বলতেন, কেমন করে আমি ঘুমাবো যেখানে আমার দেশ এখনো পরিত্রাণ পায়নি। ঈশ্বর স্কটল্যান্ডকে নাড়িয়ে দিয়েছিলেন, ঈশ্বর নস্কের প্রার্থনা শুনেছিলেন এবং তিনি তাকে স্কটল্যান্ড দিয়েছিলেন। হালেলুয়া, পিতা ঈশ্বরের গৌরব হোক। আজও অসংখ্য মানুষ খ্রিস্টের সুসমাচার লাভ থেকে বঞ্চিত। ঈশ্বরের হৃদয় কি সকলের জন্য দুঃখার্ত নয়? এক্ষেত্রে আমার আপনার কি করণীয়? কিছু না করতে পারলেও একটু সময় নিয়ে কি আমরা বিনতি প্রার্থনা করতে পারবো না? প্রিয় ঈশ্বরের সন্তান, ঈশ্বর আমাদেরকে নানান ধরনের কাজ দিয়েছেন, তার মধ্যে বিনতি প্রার্থনা হলো একটি মহত্বপূর্ণ কাজ। অনেকেরই অজানা এক ব্যক্তির কথা বলে আমি শেষ করতে চাই। তার নাম জোসেফ এম স্কিভেন। জোসেফ এম স্কিভেন, যিনি একটি মেয়েকে খুব ভালোবেসেছিলেন। তারপর সেই মেয়েটির সঙ্গে বাগদানও সম্পন্ন হয়েছিল, কিন্তু বিবাহের ঠিক আগের দিনই মেয়েটি মারা যায়। কিছুদিন পর অন্য একটি মেয়ের সঙ্গে তার বাগদান সম্পন্ন হয়, কিন্তু এই মেয়েটিও বিবাহের ঠিক পূর্বে হঠাৎ অসুস্থ হয়ে মারা যায়। নিজেকে সামলে ওঠার আগেই জোসেফের কাছে আবার খবর আসে তার মা সুদূর আয়ারল্যান্ডে ভয়ঙ্করভাবে অসুস্থ হয়ে পড়েছেন। এইরকম এক হৃদয় বিদারক অবস্থার মধ্যে জোসেফ এম স্কিভেন যখন সমুদ্রের অপর প্রান্তে কানাডায় রয়েছেন, তার অসুস্থ মাকে সান্ত্বনা দেওয়ার জন্য যে কথাগুলি তিনি লিখেছিলেন, তা আজও সকল খ্রিস্ট বিশ্বাসীর কাছে এক অনুপ্রেরণা ও সান্ত্বনার গীত হয়ে রয়েছে। আমরা সেই গীত আজও আমরা গাই এবং কত শান্তি অনুভব করি। যিশু মোদের কেমন বন্ধু, যিশু মোদের কেমন বন্ধু, বহেন পাপ তাপের ভার, মনের কথা ঈশ্বর শুনে বলিলে হয় সুখ পায়। কি শান্তি আমরা বৃথা সহি দুঃখ ক্লেশ, পিতার কাছে নাহি জানা মোদের অভাব সবিশেষ। যখন হয় ভীষণ পরীক্ষা, কি বা দুঃখ যাতনা, না হোক তাতে ভগ্ন আশা, করো তখন প্রার্থনা। হেন পরম বন্ধু কোথায়, মোদের দুঃখের ভাগী হও।
প্রিয় ঈশ্বরের সন্তান, পরম বন্ধু যিশু যখন আমাদের সহায়, আসুন না ওই গানের অর্থ বুঝে মনের আনন্দে নতুন অনুপ্রেরণা নিয়ে সকলের জন্য বিনতি প্রার্থনা করবার পূর্বে প্রভুর চরণে প্রার্থনা করে বলি, প্রভু যিশু, তুমি আমাকে বিনতি প্রার্থনা করার জন্য শক্তি দাও ও সাহায্য করো, যেন আমি অনেকের জীবনকে স্পর্শ করতে পারি, অন্যকে সাহায্য করতে পারি, অনেককে সান্ত্বনা দিতে পারি, অন্যকে উৎসাহ দিতে পারি, অন্যের পাশে দাঁড়াতে পারি, অন্যের জীবন পরিবর্তনের সাক্ষী হই, অন্যের আরোগ্য লাভে আনন্দ পাই, অন্যের সুখে সুখী হই, অন্যের ভালোবাসায় তৃপ্তি পাই, অন্যের আনন্দে শান্তি পাই, অন্যের সেবায় ধন্য হই এবং অন্যের জন্য প্রার্থনা করে আশীর্বাদ পাই। আমেন, আমেন, আমেন।